আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো, আল্লাহ ধ্বংস করো। বাইর হইয়া দেখি আনোয়ার ভাই পুড়ে আছে, মাথা বুক পুড়ে রক্তে পুরা রাস্তা ভাইসা গেছে। হেফাজত থেকে কেউ আসে? বাবুনগরী হুজুর আসছেন, হারুনিয়ার সাহেবা আসেন। আপনি হেফাজতের সমাবেশে মানুষ নিয়ে গেছিলেন, চলেন আপনার সাথে কিছু কথা আছে। তোর আব্বা। এই একটা চা দাও তো। আব্বা ওনার একটা চা দেন। আব্বা, আব্বা, আব্বা বাইরে একটা চা। কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? আর আব্বা আব্বা বলে কারে ডাকতেছো? দোকানে তো কেউ নাই। ভাইয়েরা আমার, এই সময় চুপ থাকলে চলবে না। নাস্তিক ব্লগাররা রাসূলের সামনে বেয়াদবি করতেছে, অথচ সরকার চুপ, উল্টো তাদেরই পাহারা দিচ্ছে। এই সময় যদি আমরাও চুপ থাকি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? রাসূলের সামনে কিভাবে মুখ দেখাবো? এই প্রেক্ষিতে আল্লামা আহমদ শফি সাহেব এবং জুনায়েদ বাবুনগরী হুজুর ডাক দিয়েছেন 5ই মে শাপলা চত্বরে মহাসমাবেশ। আমরা সকলেই সমাবেশে শামিল হব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এটা কোনো রাজনীতি না, এটা রাসূলের ইজ্জত রক্ষার লড়াই, এটা আমাদের ঈমান বাঁচানোর লড়াই। চাটখিল ওলামায়ে কেরামের উদ্যোগে আমরা সবাই শামিল হব হেফাজতের কাতারে। খিলপাড়া থেকেও বাস যাবে। আমাদের মহল্লায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা কে কে যাবেন নাম পাঠাতে। ভাই কে কে যাবেন একটু হাত তোলেন ভাই। ইনশাআল্লাহ হুজুর, আমি যাবো ইনশাআল্লাহ। আজিজ নামগুলো লেখো একটু। আর কে কে যাবেন ভাই? দাঁড়ান, ইনশাআল্লাহ আমরা সবাই যাব। আপনার নামটা বলেন। আমার নাম আনোয়ার শাহ। ভাইয়েরা, এই পথ শহীদের পথ, মরতে তো একদিন হবেই, তাই চেষ্টা করুন মৃত্যুটা যেন আল্লাহর রাহে হয়। ভাই নাম লেখে, নাম লেখে ভাই, দাঁড়ায় দাঁড়ায় নাম লেখে ভাই। আর এই সবাই যা ফরান, দাঁড়া দাঁড়া হুজুর, ও যাবে ফরান, মোহাম্মদ ফরান। আর কে আছেন ভাই? আর কে যাবেন ভাই? নাম ভাই লেখান। দাঁড়া, ইনশাআল্লাহ আমরা সবাই যাবো। দাঁড়ান ভাই। আপনার নাম? করিমউদ্দিন। ওই পিছনে এক ভাইয়ের দাঁড়াইছেন নাম? আপনার নাম? রহিমউদ্দিন। ওই যে পিছনে পিছনে এক ভাই, পিছনে ভাই নাম? করিমউদ্দিন। ভাই আপনার নাম? এ হুজুর, আসসালামু আলাইকুম, এদিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম। জি টুটুল ভাই, কিছু বলবেন? আপনি আমাদের এলাকায় কয় বছর থেকে আছেন? আলহামদুলিল্লাহ প্রায় 5 বছর। আচ্ছা, 5 বছর। তো আপনি কি চান এটাই আপনার লাস্ট বছর হোক? ভাই আমার চাওয়া না চাওয়াতে কী বা আসা যায়? আল্লাহ রিজিক যতদিন রাখছেন ততদিন থাকবো। আল্লাহ যদি ভাগ্যে অন্য কিছু লিখে রাখেন তাহলে সেটাই হবে। কিন্তু কেন